আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক দেখেন চলে আসলো আপনার আচার। এই আচারে ৩ গুণ লাভের ব্যবসা এবং এই আচার যদি আপনি বিক্রি করতে পারেন আপনার ৩ গুণ লাভের ব্যবসা থাকবে। সো বুঝতেই পারতেছেন এক আছে যে আপনার ৳১০০ কিনা ৳২০০ উঠবে। না এরকম না। আপনি ৳১০০ দিয়ে কিনা ৳২৫০ উঠবে। তো সেটা কিভাবে উঠবে এবং এই আচার আপনারা কোথা থেকে পাবেন? এই যে দেখেন, ভালো করে দেখে নিন। এই যে আচারটা এই আচারগুলো আপনি কোথা থেকে পাবেন এবং কোন জায়গা থেকে আনতে হবে এবং এই যে আপনি মাত্র ৳১১০ পুঁজিতে আপনার ৳২৫০ সেটা কিভাবে উঠবে এবং কিভাবে লাভ করা যায় বিষয়টি কলমে একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তাছাড়াও দেখা যাইতেছে বর্তমানে কলম আপনার অ্যাভেলেবেল তো এই যে এই টেস্টি স্যালাইন এবং উড স্যালাইন এটা নিয়ে একটু তোলপাড় শুরু হয়ে গেছে, কেননা দেখা যাইতেছে এটা হচ্ছে আপনার গরমের সিজন। কি করি, পানি ঢালি যে কি করো, কুমকুম ডাইলেই কর। তো এটার ভিতরে আর কি দেখেন প্রচুর পরিমাণে এটার ভিতরে চাহিদা করতেছে। আর এই মালগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন সেই বিষয়ে কথা বলবো, কিন্তু এখন কথা আসতেছে যে এই আচারের যে বিষয়টা আছে সেই বিষয়টি কলম একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এখন আমি কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখেন ফাইনালি আসে যে এই আচারগুলো আপনি কোথা থেকে পাবেন এবং কোন জায়গা থেকে আনলে পারে আপনি ৳১১০ মাত্র ৳২৫০ উঠবে। সো এটা যদি আপনাকে আনতে হয় তাহলে দেখা যেতেছে এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন। এই যে আগে আমি দেখাই জিনিসটা, এই যে দেখেন, ভালো করে খেয়াল করে কি কিছু লাগবে না আপনার। তো এই আচার যদি আপনাকে আনতে হয় আগে আপনারা একটু খেয়াল করেন এই আচারগুলো আপনাকে কোথা থেকে আনতে হবে। দেখেন মাত্র ৳১১০ যেহেতু পাইকারি ৳২৫০ উঠবে। এই আচারটা আপনাকে আনতে হলে ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে আনতে হবে। অ্যাভেলেবেল তো ভাবে যদি আপনি এই আচারটা আমি কলম আগে যাচাই বাছাই করছি, এই আচারটা যদি আপনি গ্রামের থেকে নেন কিংবা আপনি যদি অন্য কোথাও থেকে নেন তাহলে আপনার ৳২৫০ রাখবে। সো এখানে কলম মাত্র ৳৫০ আপনি লাভ করতে পারবেন। আমি এই আচারের বিষয় যে জিজ্ঞাসা করেছি আমি, তাছাড়াও দেখা যেতেছে যে দেখেন আমার এখানে কলম আরও আচার আছে, যে আচারগুলো দেখতে পাচ্ছেন এইটার এটা আপনাদেরকে একটু দেখাই, তা না হলে হয়তো আপনারা বুঝবেন না। এই যে আচার এটা কলম ঢাকাইয়া, আমি ঢাকা থেকে আনছি। এই যে দেখেন এটা কলম আপনার ঢাকাইয়া আচার। এই যে মানে এটার কালার চেঞ্জ কিন্তু ভিতরের জিনিস একই। এই যে দেখেন এটার কলম কালারটা একটু চেঞ্জ কিন্তু আপনার ভিতরে একই। এই যে দেখেন, এইবার কথা আসতেছে এই প্রোডাক্টটা যদি আপনি আনতে হয় তাহলে আপনাকে কোথা থেকে আনতে হবে। আপনি যদি বেশি পরিমাণ লাভ করতে চান তাহলে আপনার ঢাকা চকবাজার পাইকারি মার্কেট সেখান থেকে আনতে হবে। অ্যাভেলেবেল তো ভাবে সেই আচারের পাশাপাশি আপনার অন্য আচারও মানে সেভেন যে আচারগুলো আছে এই যে দেখেন সেভেন যে আচারগুলো, এইগুলো আমি একটা দেখাই, হয়তো আপনারা বিষয়টি বুঝবেন। এগুলো ঝুলেছে, আমি আনছিলাম 10 প্যাকেট। এইগুলো আপনারা কোনো গ্রামে অ্যাভেলেবেল তো পেয়ে যাবেন, কিন্তু এইগুলা আপনার 3 থেকে 4 রকম আচার হয়। মানে এই আচারটা অনেকে আবার প্রশ্ন করতে পারেন সেটা কিভাবে বুঝলেন। আমি যে আমাদের মানে এখান থেকে আমাদের যে শহর আছে ফরিদপুর শহরে, আমি সেখানে গেছিলাম, সেখানে এক রেট। সো আপনার চকবাজারে মানে চকবাজার পাইকারি মার্কেটে এই আচার 4 আইটেম আছে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে সেটা কিরকম ভাবে। এই আচার প্রথমত আপনি এক দোকানে পেয়ে যাবেন মাত্র আপনার ৳25, আর এক দোকানে পেয়ে যাবেন কি লাগবে, আরেক দোকান আরেক দোকানে পাবেন আপনি ৳30, আরেক দোকানে পাবেন আপনি ৳35, আরেক দোকানে পাবেন ৳40। মানে এরকম অভাব নেই। আমি এইটা আর কি আপনার ৳250 করে মানে এইটার ভিতরে বলছি। আর এই ধরনের আচার আপনি পেয়ে যাবেন মাত্র ৳110। শুধু খালি এগুলো না, আপনার আর অনেক কিছু আছে। তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনাকে আনতে হয় তাহলে ঢাকা চকবাজার থেকে আপনি আনে এইগুলো এই ধরনের 3 গুণ লাভের ব্যবসাটি করতে পারবেন। আচ্ছা, সমস্যা নেই। আর যদি আপনি এইটা যদি আপনি গ্রামের থেকে নেন মানে দেশ গ্রামের থেকে নেন তাহলে দেখা যাইতেছে আপনার পত্তাটা একটু কম হবে, লাভ মাত্র ৳50 লাভ হবে। ৳250 পাইকারি। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই আপনারা এই এই যে এই আচারগুলো ৳250 নেন কেন? কয় ভাই আমাদের সীমিত লাভ, মানে পাইকারি বিক্রি করে তা আবার সীমিত লাভ। আর আপনি আশ্চর্য হয়ে যাবেন, হয়তো আমি যদি এভাবে বলি আপনি জীবনও বিশ্বাস করবেন না। আপনি ঢাকা চকবাজার এরকম থইল ধরে আনবেন, আপনি যদি আনেন তাহলে দেখা যেতেছে ওই সময় আপনি বিশ্বাস করবেন যে রবিউল ভাই একটা কথা বলছিল আসলেই সত্যি।
তো এই যে যে বিষয় যে এত লাভ করে কিসের জন্য বা এটা বলতে পারবো না তাদের কিভাবে আনে, কিন্তু আমরা জানি অ্যাভেলেবেলে তো পাবে এই যে এই আচারগুলো কিংবা আরও আরও অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে যে এইগুলা মাত্র 110 টাকা করে নেয়, অনেক জায়গা আবার 100 টাকা 115 টাকাও নেয়। এই যে যে আপনার প্রত্যেকটা মালে যে 200-300 টাকা করে যে লাভ করে, মানে এরাই আর কি কত টাকা লাভ করে দেখতে পাইতেছেন, 1 থেকে 200 টাকা লাভ করে। আরে ভাই আপনার পাইকারি যদি এত লাভ করে তাহলে খুচরে কি বলবো ভাই, আমাদের কাছে থেকে তারা খুচরের চেয়েও বেশি লাভ করতেছে, বুঝতে পারতেছেন? যদি আপনি না যান ভাই আপনি বুঝবেন না। সারা জীবন যদি আপনি গ্রামে ব্যবসা করে থাকেন, একদিন হলো আমি এর জানা মতে আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে আপনার একটু যাওয়া উচিত। আপনি যেহেতু ব্যবসা করবেন ব্যবসার মতন করতে হবে, কেননা দেখা যাচ্ছে এটার ভিতরে অনেক ভাগ থাকে। আর আজকে এই যে স্যালাইন আনছি, এই যে দেখেন আমার নাম রবিউল, এই যে দেখেন আজকে আজকে আর আপনার টেস্টি স্যালাইন ওর স্যালাইন, এই যে দেখেন অবস্থা। টেস্টি স্যালাইন ওর স্যালাইন, এই যে দেখেন এই যে এখানে কলম দেওয়া আছে টেস্টি স্যালাইন ওর স্যালাইন। এই যে টেস্টি স্যালাইন 76 টাকা, উল্টে সাইডে দেখা যাইতেছে উর স্যালাইন 125 টাকা। টেস্টি স্যালাইন সে মানে সে 75 টাকা, আর উর স্যালাইন আপনার 125 টাকা। আচ্ছা এই স্লিপটা এখানে রেখে দিলাম, এই যে দেখেন আমার নাম রবিউল, আজকে আনছি, ঠিক আছে? এই মালটা আমি আজকে আনছি, এই যে দেখেন এইটা হচ্ছে আপনার উর স্যালাইন। এই যে আমি এক এক করে দেখাই তাহলে আপনারা বিষয়টি ক্লিয়ার হবে। এই যে এই যে দেখেন এটা কলম মানে পুরো বক্স একটু বড়, এই যে দেখেন এইটা নিয়ে আমি ভিডিও দিছি, তারপর আর কি আপনাদেরকে দেখাইলাম। এটা নিয়ে ভিডিও দিছি 125 টাকা, আপনার 5 টাকার উপরে কিনা পড়ে আপনাকে 6 টাকা করে বিক্রি করতে হবে। এইটা একবারে পত্তা খুব। এই প্রোডাক্টটা আপনি যদি ঢাকা চকবাজার থেকে আনুন ভাই কইলি বিশ্বাস করবেন না, মাত্র 55 টাকা। কিভাবে সম্ভব ভাই? এই প্রোডাক্টটা মাত্র 55 টাকা নেয় ঢাকা চকবাজার। এইবার প্রশ্ন আসতে পারে, আপনি বলবেন যে তাহলে কি এটা তো 2 নম্বর। আমি আসলে বুঝি না, আমি বললাম আপনাদেরকে ভিডিওতে দেখাইছি এই সেম একই ক্যাটাগরি কিংবা একই জিনিস কিভাবে সম্ভব ভাই, আমি তো বুঝি না ভাই। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনারা যদি এনে থাকেন তাহলে সেটাও আমি দেখব। এই যে যে মালটা 125 টাকা নিচে পাইকারি আমাদের গ্রামের থেকে, এই যে সিলেবে দেয়া যেটা, আর ঢাকা চকবাজার মাত্র 55 টাকা এই মালটা। আচ্ছা এটা আমি এখানে রেখে দিলাম। এই যে এটা টেস্টি স্যালাইন, এই যে দেখেন। আচ্ছা টেস্টি স্যালাইন এখানে এটা হলো কি লেখা, ইউনিক সার্সেল। এখানে ইউনিক সার্সেল এটার কোম্পানি, ইউনিক বার্সেল না, ইউনিক সার্সেল এটা কোম্পানি। এই টেস্টি স্যালাইন কয়েক রকম হয়ে থাকে, সাবা কোম্পানি, ইউনিক বার্সেল, তারপর আরও ক্যাটাগরি মানে ভিন্ন কয়েকশো কোম্পানি আছে, এটার কোনো শেষ নেই। আমি আজও পর্যন্ত জানলাম না এটা অরিজিনাল 1 নম্বর কোম্পানি কোনটা ভাই, আমি এটা কোনো আজও জানি না। আমি যদি এটা বলি যে ইউনিক সার্সেল, একজন বলে এটা অরিজিনাল, ইউনিক বার্সেল একজন বলে এটা অরিজিনাল, সাবা কোম্পানি এটা 2 নম্বর সবাই জানে, তাও বলে যে না ওইটাই এক অরিজিনাল। আমি আসলে কোনটা আমি বলবো আমি সঠিক জানি না। যেহেতু এখানে যদি একটা থেকে দুটো কোম্পানি হইতো আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম যে না এটা 1 নম্বর কিংবা 2 নম্বর। যেহেতু এটা আপনার মানে 5-6টা কিংবা 10-12টার মতন কোম্পানি আছে, আমি সঠিক বলতে পারলাম না। ওকে এটা রেখে দিলাম। আর স্লিপের সাথে এটা কলম আপনারা দেখতে পেলেন। এইবার প্রশ্ন আসতে পারে, এই যে যে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাইলাম এইটার ভিতরে আপনি কোনটা নেবেন? তারপরে আমি যদি আপনাদেরকে আরও একটু দেখাই, এই যে ট্যাঙ্ক আমি আজকে আনছি, এটার বাক্সটা আর কি রাখছিলাম ফালাই দিছে। এই যে এইটা হচ্ছে আপনার টাইকিং, ঠিক আছে, মানে টাইকিং ট্যাঙ্ক, এটা আপনার 5 টাকা করে বিক্রি করি। আচ্ছা এটার বক্স কোন জায়গা কীরকম না আমি সঠিক জানতে পারবো না, এটার ভিতরে কলম আপনার ভিন্ন আছে কয়েক রকমের। আচ্ছা আমাদের এখানে আর কি এটা বক্সও নিতেছে 100 টাকা, মানে 100 বরাবর 100 টাকা। আমি আজকে যেহেতু আনছি, আর এটাও আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আমার নাম রবিউল, আর ট্যাঙ্কের যে বিষয়টি এই যে দেখেন, এই যে ট্যাঙ্ক ট্যাঙ্ক আমি নিজেই লেখছি কলম, আর এখানে শুধু খালি রেটটা উঠাইছে আপনার কোম্পানিতে। প্রত্যেকটা প্রোডাক্ট কলম আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাই। এটার ভিতরে অনেকেই বলতে পারেন তাহলে আপনার কত পিস করে থাকে, মানে এক বক্সের ভিতরে। এখানে আছে আপনার মোট হলো 12 12 24 24 আর 12 কত, 24 আর 12 36। আচ্ছা আমি একটু হিসেব করে দেখাইতেছি, ঠিক আছে? এই জায়গায় একজন বলদের মতন হা করে থাকে তো,
আচ্ছা এখানে 12 24, হ্যাঁ 36, হয়তো অনেক ক্ষেত্রে আমার ভুলও হতে পারে। আচ্ছা 36 না, তাহলে এবার কত আসতেছে 5 গুণ 36। এই যে দেখেন, এটা হচ্ছে হলো আপনার এই যে 180 টাকা, মানে 5 গুণ দিয়ে দিছি এভাবে। আচ্ছা তাহলে আমাকে কত ধরলো, 100 টাকা, মানে 80 টাকা এটা লাভ। কিন্তু চক বাজারে কত আমি জানি না, অন্য কোথাও কত আমি জানি না, কিন্তু আমাদের ফরিদপুরে এদিকে বর্তমানে এটার এই প্যাকেজ আছে। বুঝতে পারতেছেন, এটাও করলাম ডাবলের ব্যবসা বলা যেতে পারে। হ্যাঁ, তবে যদি আমি ঢাকার থেকে যদি এই প্রোডাক্ট আনি, অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। মানে আমি কোরবানি তো করলাম ঢাকা চলে যাব, সেখান থেকে যদি এই প্রোডাক্টটা আনতে পারে, আর আনবো তো অবশ্যই, কেননা দেখা যাচ্ছে এখন যেহেতু গরমের সিজন আর এটা লাগবেই, সেজন্য আমি কি চিন্তা ভাবনা করছি এই নিয়ে আমি একটা রিভিউ দেবো। আর এটা যদি আমি বেশিরভাগ আনতে পারি, মানে বেশি করে, তাহলে আমি আপনাদেরকে ওই সেইগুলো জানাবো যে এইগুলো আপনারা ঢাকা চক বাজার থেকে কি বেশি আইনে বিক্রি করবেন কিনা। অনেকেই আছে আবার পাইকারি এনে পাইকারি সেল দেন, আর অনেকে আছে না দোকানে বেচার জন্য। আমার মতন এরকম ছোটোখাটো যাদের আহ, দোকান আছে, তারা তো অবশ্যই দোকানে বিক্রি করবেন। আর যদি আপনি না এটিতে আপনার বড় দোকান আছে, আপনি যদি চান যে না পাইকারি এনে আপনি পাইকারি সেল দিতে পারবেন, সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন, লাভটা একটু বেশি হবে। তো আমি সব সময়ের জন্য একটা কথা বলতে চাই, যে যে কোনো জিনিস, আজকে এই যে লাচ্ছিটা দেখেন, কোম্পানি একই প্রোডাক্ট কলম, এই যে আমি কলম এর আগে আনছি এগুলো এক লগে করা, মানে 12টা করে আপনার এক বক্স করছিল, মানে এটার ভিতরে দিয়ে। আর আজকে আনলাম মাত্র 6টা করে, এই যে দেখেন অলরেডি একটা বিক্রি করে ফেলেছে, এটা নিয়েও আমি ভিডিও দিয়েছি। বাট এই যে দেখেন, এটা প্রচুর পরিমাণে চলতেছে, আপনি আপনার দোকানে এই মালটা বিক্রি করবেন। এই যে দেখেন, এটা কলম প্রচুর, মাত্র 10 টাকা, 100 টাকার 5 টাকা বেশি নয়, আপনি 100 টাকায় দেবেন। প্রত্যেকটা বক্সের ভিতরে আপনার 12 পিস করে থাকবে, 20 টাকা লাভ থাকবে। এই যে দেখেন, তো এই মালটা আপনারা বিক্রি করতে পারেন। লাভ যেহেতু গরমের সিজনে বাচ্চারা খায়, এতে কোনো সমস্যা নেই, কিংবা ওরকম ক্ষতি আমি দেখতেছি না। যদিও অবশ্যই জানাবেন, আমি আসলে সঠিক জানি না। তবে বর্তমানে কলম এটা প্রচুর পরিমাণে চলতেছে, আর এটা নিয়ে আমি কলম ভিডিও দিছি, আমি আবারও দেবো। যদি রানিং যদি বেশি হয়, তাহলে অবশ্যই আমি শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোটাই আমি আপলোড করার চেষ্টা করব। তো মূলত আজকে এই বিষয়টি নিয়ে একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম, আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তারাও দেখে যাতে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।